আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। শাইখের আলোচ্য বিষয় সালাতের গুরুত্ব ও ফজিলত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সম্মানিত যোগ্যতম সভাপতি, আজকের এই বিশেষ মঞ্চে উপস্থিত ন্যায়নিষ্ঠ জ্ঞানগর্ভ আলোচনার অধিকারী বিশিষ্ট আলোচক মণ্ডলী, সম্মুখস্থ সুধী শ্রোতৃমণ্ডলী এবং পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মায়েরা বোনেরা, দীর্ঘ সময় পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোচনা এই শোনার, আলোচনা করার যিনি তৌফিক দিয়েছেন, যার দয়ায়, যার বিশেষ অনুগ্রহে আমরা এখানে বসার ক্ষমতা পেয়েছি, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, অসংখ্য হামদ আমরা আন্তরিকভাবে জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। পৃথিবীর প্রত্যেকটি কল্যাণ যা মানুষের উপকার করে, মানুষকে কল্যাণের পথে নিয়ে যায়, তার কোনো কিছুই তিনি বাকি রাখেননি আলোচনা করতে, বলতে এবং শেখাতে। দুনিয়ার এমন কোন অনিষ্টকর বিষয় যা মানুষের ক্ষতি করে, এমন কোন একটি বিষয় নেই যা থেকে তিনি আমাদেরকে সতর্ক করেনি, সাবধান করেনি। এক পাহাড়, এক সমুদ্র, এক পৃথিবী ভর্তি ভালোবাসা নিয়ে দীর্ঘ 23 বছর জুড়ে তার তাবলীগী জীবনে আমাদের কাছে পবিত্র কোরআন এবং সুন্নাহ রেখে গেছেন। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমাকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে। বহু শ্রুত বিষয়, বহুবার বহুভাবে আলোচিত বিষয়, পবিত্র কোরআন এবং সুন্নাহর নিরিখে মুসলিম জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে সালাত, নামাজ। নামাজের গুরুত্ব, তাৎপর্য, তার কি ভূমিকা, তা পড়ার উপযোগিতা, একটি অনন্য সাধারণ বৈশিষ্ট্যের ধারক হিসাবে, ইবাদত হিসাবে কতখানি মানব জীবনের প্রতি তা প্রভাবশালী, এইসব নানাবিধ বিষয় নিয়ে গুটি কয়েক কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সোজা কথায় নামাজের কিছু গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত কয়েকটি কথা আপনাদের সামনে রাখবো। আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ যদি আল্লাহর দেওয়া একটা শর্ত পূরণ করেন। সেটি হচ্ছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ওয়া ইয়াত্তাবিউনা আহসানাহু। কোন কথা হলে যারা মনোযোগ দিয়ে শোনে এবং শ্রুত কথার গুরুত্বপূর্ণ যে ন্যায়নিষ্ঠ কথা, সেই কথাগুলো জীবনে কাজে লাগায়, বাস্তবায়ন করে, আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এদেরকে আল্লাহ হেদায়েতের যোগ্য করে তোলেন। তার মানে হলো দুনিয়াতে যত কথা আলোচনা হবে, যত মানুষ আলোচনা করবেন বা শুনবেন,
সবাই যে উপকৃত হবেন সেটি নয়। উপকৃত তারা হবেন যাদের মধ্যে দুটি বৈশিষ্ট্য যাপন করবে, সেটি হচ্ছে মনোযোগ সহকারে শোনা, আর দ্বিতীয় হচ্ছে শ্রুত কথাগুলো জীবনে বাস্তবায়ন করা। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করি, ইতিপূর্বে যা শুনেছি, এখন যা শুনবো, আগামীতেও যেগুলো আমাদের আলোচনা বাকি রয়েছে, সার্বিকভাবে সেগুলিকে মনোগ্রাহী শ্রোতা হিসেবে শ্রবণ করা এবং আমাদের জীবনে সেগুলিকে বাস্তবায়ন করা। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। খুব বেশি চলাফেরা ওঠা বসা করবেন না, তাহলে মনোযোগের ঘাটতি ঘটবে। এই জন্য দিনী পরিবেশটাকে দিনী পরিবেশের মতো না রাখতে পারলে আমরা যারা আলোচনা করছি আর যারা বলছি উভয়েই সেই উপকার থেকে বঞ্চিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের প্রতি রহম করুন, আল্লাহুম্মা আমিন। আমাকে যে বিশেষ বিষয়টি বলা হয়েছে আপনাদেরকে অবগত করালাম, তার আগে আপনাদেরকে একটা কথা বলিনি। এখনো পর্যন্ত এশার নামাজ যারা পড়েননি, অনেকেই পড়েননি, হয়তো এমনও হতে পারে, জানি না, মেহেরবানি করে অনুগ্রহ করে এই নামাজটিকে বরবাদ করে দেবেন না। মনে রাখবেন, আমরা অনেক ইসলামিক সভাতে, আমি ব্যক্তিগতভাবে বহু জায়গাতে যাই না এই কারণে, এমনও কিছু ইসলামের নামে সভা সমিতি হয়, কিছু মানুষ সেখানে সামনে এসে বসে থাকে, বাইরে থেকে শোনে, সেই দিনে সেই ওয়াক্তের নামাজটাও ঠিকঠাক পড়ে না। অভাবনীয় ব্যাপার। আয়োজন হচ্ছে, বিভিন্ন রকমের বিনোদন হচ্ছে, বড় বড় আলেম ওলামাদের সঙ্গে সালাম মুসাফা হচ্ছে, নামাজ পড়লো না। গুরুত্ব এবং তাৎপর্যের নিরিখে বিষয়টাকে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা আজিজ। প্রথমেই বলে রাখি, একটা মানুষের জীবনে, একটা সোসাইটিতে, একটা সমাজের বিধ্বংসী, তাকে নিজেকে ধ্বংসপ্রাপ্ত করে তোলার জন্য শুধুমাত্র একটুকু কাজই যথেষ্ট, সেটা হচ্ছে নামাজ পরিত্যাগ করা। মানুষের জীবনের যে কোনো নিরিখে ধ্বংসপ্রাপ্তির জন্য একটুকু কাজই যথেষ্ট, সেটা হচ্ছে সালাত পরিত্যাগ করা। যে পরিত্যাগ করলো, ইসলামের আর কোনো কিছু তার মধ্যে অবশিষ্ট রইল না, নিঃশেষ হয়ে গেল। কোরআন, সুন্নাহ, কিতাব, নবী, রাসূল, সালাত সকলে এ ব্যাপারে স্পষ্টভাবে আমাদেরকে বার্তা দিয়েছেন। একজন মানুষের সর্বোচ্চ পরিমাণে যদি কোনো ধ্বংসাত্মক বিষয় থেকে থাকে, সেটা হচ্ছে নামাজ, সালাত পরিত্যাগ করা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো মুসলিম যে নামাজ পরিত্যাগ করে, এটি তাদের ধারণার মধ্যে ছিল না। সেই জন্য মুনাফিক যারা, প্রকুখ্যাত মুনাফিক, শেষ পর্যন্ত ইসলামের চরমতম শত্রুতায় যারা নিজেদেরকে নিয়োজিত রাখত, তারাও গিয়ে কাতারে শামিল হতো শেষের দিকে, এই কারণে যে তারা ভাবতো, তাদের মধ্যে এই বোধটা ছিল যে আমরা যদি নামাজে না শামিল হই, মুসলিম উম্মাহ থেকে, মুসলিমদের সোসাইটি থেকে আমরা থাকতে পারবো না। এই রকমটা নয় যে আমি নামাজ পড়ি না আর নামাজ পড়ি, এই দুটো মানুষই একই রকম ভাবে মুসলিম হয়ে জীবনযাপন করি, এই ধারণাটি সাহাবায়ে কেরাম বা সালাফদের স্বর্ণযুগে এর কোনো অস্তিত্ব ছিল না। পরবর্তীকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন, খালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত। একটা সময় এলো, একটা অপদার্থ জাতির উদ্ভব ঘটলো, তাদের কাজ হলো নামাজ বরবাদ করে দেওয়া, ওয়াত্তাবাউশ শাহওয়াত, নিজেদের প্রবৃত্তির পূজা করা। ফাসাউফা ইয়ালকুনা গাইয়া, গাইয়া নামক এক জাহান্নামের কথা বলা হয়েছে। জাহান্নামের অত্যন্ত নিচে, নিম্ন দেশে অবস্থিত, জাহান্নামীদের রক্ত, পুঁজ ইত্যাদি গলে গলে পড়ে, সেই রকম জঘন্য একটি স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য স্থির করেছেন। কাদের জন্য? যারা সালাতকে, নামাজকে বরবাদ করেছে পৃথিবীতে। আজকে অন্তত আমার এই উপস্থিতিতে, আমাদের উপস্থিতিতে, আপনাদের এই আলোচনার পরিমণ্ডলে যারা এই কথা শুনছেন, তাদের প্রতি আন্তরিক অনুরোধ, আবেদন, পরামর্শ, করজোরে বিনীত নিবেদন, অন্তত নামাজটুকু পড়ে এখান থেকে যাবেন। কাছে পার্শ্ববর্তী মসজিদ আছে, সেখানে মসজিদে পড়বেন। যদি না মসজিদে সুযোগ থাকে, তালা বন্ধ করা থাকে, অন্য কোথাও পড়বেন। পৃথিবীতে এই অনন্য সাধারণ যা অন্যান্য ইবাদতগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ হিসেবে আমাদের কাছে পাঠিয়েছেন, তার থেকে এই সালাতের, এই নামাজের একটি বিশেষ গুরুত্ব এবং তাৎপর্য ইসলামের মধ্যে সে বহন করে চলেছে। সেইগুলো একটা একটি করে বলবো। প্রথম কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং সেই সৃষ্টি সম্পর্কে নিজেই বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদতের জন্য। শুধু তাই নয়, শুধু আমাদেরকে ইবাদতের জন্য যে সৃষ্টি করেছেন তাই নয়, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের যোগ্য করে তুলেছেন। ইবাদত করার জন্য যে উপাদান, যে উপকরণগুলো দরকার, যা দিয়ে মানুষ ইবাদত করবে, তার সার্বিক তাকে
কি করেছেন, সার্বিকভাবে তাকে সেটা পরিবেশন করেছেন, নাহলে ইবাদত করতো কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতগুলি মানুষের উপরে ফরজ করেছেন, অপরিহার্য করেছেন, যে ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইবাদতের পূর্ণ মাত্রায় তার যোগ্যতা, তার উপাদান এবং উপকরণ আমাদেরকে দিয়েছেন। এটি আল্লাহর বিশেষ একটি অনুগ্রহ, বিশেষ একটা অনুদান, বিশেষ একটা করুণা। এবং সেই সঙ্গে ইবাদতটা কেমন ভাবে করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ইবাদতের উপকরণ দিয়েছেন। ইবাদতের প্রথম উপকরণ, খুব মনোযোগী শ্রোতা না হলে আপনি বুঝতে পারবেন না, ইবাদতের প্রথম উপকরণ হচ্ছে ইবাদতের স্পৃহা। মনের ভিতর থেকে আল্লাহর আনুগত্য করব, ইবাদত করব, দাসত্ব করব, বন্দেগী করব, আল্লাহর সামনে মাথা নোয়াবো। দাসত্ব, বন্দেগী, গোলামি করার জন্য একটা মানুষ যা যা কিছু করে, তার সামনে মাথা নোয়ায়, মাটিতে মাথা ঠেকিয়ে দেয়, রুকু করে, সাজদা করে, তার জন্য অর্থ ব্যয় করে, তার জন্য সময় ব্যয় করে, তাকে ভালোবাসে, তার উপর ভরসা করে, তাকে ভয় করে। ইবাদতের যতগুলো ধরনকরণ আছে সমস্তগুলির উপাদান এবং উপকরণ মানব হৃদয়ে বিদ্যমান। যে নামাজ পড়ে আজীবন নামাজ পড়ে না, প্রত্যেকটা মানুষের মধ্যে দাসত্ব করার, গোলামি করার একটা প্রবৃত্তি থাকে, কিন্তু কিভাবে করতে হয় সেইটি মানুষ বুঝতে পারে না। সেই জন্য যেখানে সেখানে বহু মানুষ মাথা ঠোকে, কখনো পাথরে, কখনো গাছে, কখনো চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কাঠ, ইট, পাথর, কুকুর, বিড়াল, মাটি, ঘাঁটি, শেষ পর্যন্ত মানুষ, শেষ পর্যন্ত নিজেকেই নিজে ইবাদত করে। নাউযুবিল্লাহ বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের, মানব হৃদয়ের প্রত্যেকের মধ্যে দিয়েছে কি, দাসত্ব করার একটা প্রবৃত্তি, কিন্তু ঠিকঠাক কিভাবে দাসত্ব, গোলামি করতে হয়, কিভাবে বন্দেগী করতে হয়, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য প্রকাশ করতে হয়, এইটি জানানোর জন্য আল্লাহ দয়া করে প্রত্যেক যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, নূহ আলাইহিস সালাম থেকে ধারাবাহিক পর্যায়ক্রমে রাসূলুল্লাহ এসেছেন, নবীরা এসেছেন। তাদের কাজ ছিল মানুষের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সংযোগ সৃষ্টি করা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করেছেন, তো সেই ইবাদতটা কেমন করে হবে, মানুষের মধ্য থেকে একজন এসে এসে তাদেরকে শিখিয়ে দিয়েছেন যে এটার নাম হলো ইবাদত। মানব জাতির প্রতি যত রকমের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরিহার্য করেছেন, তার মধ্যে সর্বোন্নত এবং সর্বোচ্চ ইবাদত হচ্ছে নামাজ কায়েম করা, সালাত প্রতিষ্ঠা করা। আমাদের বোধ এবং বুদ্ধিতে যদি বিপন্ন না হয়ে পড়ি, ধস আর ধ্বংসের সামনে যদি দাঁড়াতে না ভালোবাসি, চরমতম বিপন্নতা থেকে মুক্ত হতে চাই, একজন মানুষের শেষতম রসাতলে যাওয়ার একেবারে শেষতম তার পদস্খলন হচ্ছে নামাজ পরিত্যাগ করা। পবিত্র কোরআন এবং সুন্নাহ নিরিখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কিতাবের মধ্যে তার বিবিধ বিবরণ দিয়েছেন, যা অন্যান্য সমস্ত রকমের ইবাদত থেকে আরেকটি স্বতন্ত্র ভূমিকা নিয়েছে নামাজ। বলে নামাজ পড়লেই হবে, হ্যাঁ নামাজ পড়লেই হবে। এত বড়, এত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই গুরুত্ব এবং তাৎপর্যকে পবিত্র কোরআনে ছত্রে ছত্রে শিখিয়েছেন। আমি শুধু একটা একটা করে পয়েন্ট ধরে ধরে বলবো। প্রথম হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে যত নির্দেশ দিয়েছেন, পবিত্র কোরআনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতরণ করে, যাকাত, ওসুর, ফিতরা, কুরবানি, আরো প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা, সমস্ত বিধি নিষেধগুলো আসমান থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এসেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে দিয়েছেন, ফরজ হয়েছে, সুন্নাত হয়েছে, নফল হয়েছে, ইত্যাদি ইত্যাদি। একমাত্র ছাড়া ব্যতীত হচ্ছে নামাজ। নামাজ প্রদানের জন্য খুব মূল্যবান কোন জিনিস, আমি সাধারণ কোন জিনিস যদি কাউকে দিই, শেখকে দেখা হলো দিয়ে দিলাম, শেখ আপনার মাঝে দিয়ে দেন, কিছু টাকা দিলাম, কাউকে কোনো একটা সাধারণ উপহার দিলাম, কারোর কোনো জিনিস পড়ে রইলো আমার কাছে আমানত, তার কাছে পৌঁছে দিলাম, এগুলো সাধারণ ভাবে দিই, পোস্টের মাধ্যমে দিই, আরো কিছুর মাধ্যমে দিই। কিন্তু এমন অনন্য সাধারণ নোবেল কমিটি একজন মানুষকে নোবেল প্রাইজ দেবে, ওই কার্গোতে পাঠিয়ে দেবে না, ওই নানা রকমের কোনো মানে দূত মাধ্যমে তার কাছে পৌঁছে দেবে না। তার জন্য একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি মানুষ অবলম্বন করে, সসম্মানে তার নিজের খরচে সেই মানুষটিকে নিজের কাছে, নিজের প্রতিষ্ঠানে, নিজের সোসাইটিতে নিয়ে এসে সেইটিকে প্রদান করা হয়।
একমাত্র নামাজ একটা ইবাদত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্তের এই ধুলির ধরনী থেকে তুলে নিয়ে গিয়ে এক বিশেষ বাহনে করে মিরাজের রাত্রিতে আসমানের পর আসমানের সমস্ত দরজাকে ভেদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেছেন ঊর্ধ্বাকাশে, এবং সেইখানে এই নামাজের মতো সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদতটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ হিসেবে সেখানে ঘোষণা করেছেন। কখনো ভাবেননি? নামাজ পরিত্যাগ করার সময় কখনো মনে হয়নি দুনিয়ার সমস্ত ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জমিনে পাঠিয়েছেন, আর এই জমিনবাসীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম একজন পৃথিবীবাসী, এই পৃথিবী নামক গ্রহটির সর্বোত্তম একজন সদস্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া তোলপাড় করা এক ঘটনা। মিরাজের রাত্রিতে তাকে নিয়ে গেছেন, আসমানে নিয়ে গিয়ে তাকে মহার্ঘ উপহার প্রদান করেছেন। কি করে বঞ্চনা, কোন অভিঘাতে, কোন শয়তানি ওয়াসওয়াসায়। আমাদের শাহেখ কিছুক্ষণ আগে বক্তব্য রাখছিলেন মুসলমানদের সম্পদ লুটপাট হয়ে যাচ্ছে, খুব বেদনার কথা সত্যিকারের। তো মুসলমানদের সবচেয়ে সর্বোত্তম আপনার বাড়ি থেকে, আপনার সোসাইটি থেকে, আপনার জীবন থেকে যে সম্পদ লুটপাটের জন্য সারা পৃথিবীর শয়তান এবং শয়তানি মানুষেরা চক্রান্ত করেছে তা হচ্ছে নামাজ পরিত্যাগ করা। কারণ আপনার থেকে, আমার থেকে একজন মানুষ থেকে নামাজ বিচ্ছিন্ন করে দিলে ইসলামের আর কোনো কল্যাণ, কোনো সৌন্দর্য আর তার মধ্যে বাকি থাকে না। ভালো করে মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সালাত প্রদান করেছেন, সালাতের ফরজিয়াত প্রদান করেছেন কোথায়? আসমানে নিয়ে গিয়ে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছু বলেন, তখন যেমন মনে করুন যাদের সঙ্গে বিয়ে করা অবৈধ, মায়ের সঙ্গে, খালার সঙ্গে, ফুফুর সঙ্গে না যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একবার বলে দিয়েছেন। কোন জিনিসকে হারাম করার প্রয়োজন নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার বলেছেন, দুবার বলেছেন, তিনবার বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কোন জিনিসকে যদি একবার হারাম বলে দেন, তো দ্বিতীয়বার বলার কোনো প্রয়োজন হয় না। হবে? একবার হারাম বলে হারাম হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কোন জিনিসকে যদি ফরজ করব মনে করেছেন, তো একবার বললেই সেটা আর দ্বিতীয়বার বলার প্রয়োজন হবে না, হবে, ফরজ হয়ে গেছে। কিন্তু তা না করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন মানব জাতির প্রবৃত্তি এবং শয়তানের ওয়াসওয়াসা, শয়তান সবথেকে মানুষের কাছ থেকে কোন জিনিসকে ছিনিয়ে নিতে যায়। সোসাইটিতে সব আছে, মসজিদ আছে, আজান আছে, দাওয়াত আছে, তাবলীগ আছে, আরো কিছু আছে, জালসা আছে, জৌলুস আছে, দোকান আছে, বাজার আছে, নামাজ নেই। বাড়িতে খুঁজে দেখবেন, পরিবারে দেখবেন, ইসলামী মাহফিলে বসে নামাজ পড়ে না সেই লোক আর কোথায় নামাজ পড়বে? আল্লাহ জানেন সর্বোচ্চ সংখ্যক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন এই নামাজের কথা। পবিত্র কোরআনের ৮২ জায়গার অধিক জায়গাতে কোথাও সরাসরি, কোথাও প্রত্যক্ষ, কোথাও বলেছেন সালাতের কথা, কোথাও বলেছেন রুকুর কথা, কোথাও বলেছেন সাজদার কথা। নামাজের একটি করে অঙ্গ প্রত্যঙ্গ, নামাজের এক একটি শাখা প্রশাখা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যত বিষয় আলোচনা করেছেন, ঈমান আনার পরে একজন মানুষের জন্য সর্বোচ্চ সংখ্যক বার উচ্চারিত হয়েছে পবিত্র কোরআনে নামাজের কথা, সালাতের কথা। একজন মুমিন, একজন মুসলিম নামধারী মানুষ সে থেকে বিরত থাকবে কিভাবে? পৃথিবীতে কোনো ইবাদত নেই, শুধু একটি করে লাইন আমি বলে যাচ্ছি আপনাদের কাছে, মনে রাখবেন। যে ইবাদতের জন্য নিত্য নৈমিত্তিক ভাবে মানুষকে উদাত্ত আহ্বান করা হয়, মনে করুন হজের সময় আসছে, তো হজের জন্য কেউ পৃথিবীতে এরকম কোনো রেওয়াজ নেই, আর কেউ যদি করে এই রেওয়াজটা ইসলামের নয়। ইসলামে এরকম কোনো রেওয়াজ নেই যে হজের সময় সব পড়ায় একটা মাইকি করে কানবাস করে আসসালামু আলাইকুম, আগামী মাসে হজ হবে, আপনারা সব হজ করতে যাবেন, কেউ বলে? রমজান মাস আসার আগে, আগামী মাসে ফেব্রুয়ারিতে রমজান হচ্ছে, রমজান মাস আসছে, রমজান মাসে সবাই রোজা রাখবেন, কেউ বলে? কোরবানির সময় কেউ মাইকি করে ওরকম ক্যানভাসিং করে? পৃথিবীর কোন ইবাদতের জন্য মানুষকে ওইভাবে ডাকা হয় না। সেটা কিতাবে সুন্নাতে ফরজ হয়ে গেছে, কোথাও সুন্নাহ হয়েছে, কোথাও মানুষের নফলের মধ্যে আছে, অপরিহার্য আছে। যে স্তরের যে ইবাদত আছে মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে, মানুষ সেগুলো নির্দিষ্ট সময়ে পালন করে। একমাত্র ইবাদত সালাত, এই নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত একজন ঘোষকের মাধ্যমে, মহা সম্মানিত ঘোষক মুয়াজ্জিনের মাধ্যমে প্রতিদিন মানুষের কর্ণকুহরে প্রবিষ্ট হয়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম আহ্বান প্রতিদিন এই পৃথিবীতে, এবং এই ডাকটাকে বলা হচ্ছে পরিপূর্ণ আহ্বান। পৃথিবীতে যত ডাক আছে সেই ডাকের ভিতরে, সেই দাওয়াতের ভিতরে কিছু অসঙ্গতি থাকতে পারে, অপূর্ণতা থাকতে পারে। একজন মুয়াজ্জিনের কণ্ঠে প্রতিদিন যা ধ্বনিত হয়, পৃথিবীর সমস্ত কথা সেখানে উচ্চারিত হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
এই জন্য এই ডাকটাকে বলা হচ্ছে পরিপূর্ণ। এই জন্য আজানের পরে আমরা একটা দোয়া পড়ি, নামাজ পড়ি না তো আবার দোয়া কি করে পড়বে? আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, পড়েন না? আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, হে আল্লাহ এই পরিপূর্ণ এই শাশ্বত সালাতের তুমি রব। পরিপূর্ণ আহ্বান। এই যে ডাকটা মানুষকে ডাকা হয়, এই ডাকের মধ্যে কোনো ফাঁকি নেই, এই ডাকের মধ্যে কোনো চালাকি নেই, এই ডাকের মধ্যে কোনো কিন্তু নেই। আল্লাহ একমাত্র মাবুদ, আর কেউ নয়। সত্য কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ হচ্ছেন মহান। নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত। তোমরা নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো। এই সাক্ষ্য বাক্য দিয়ে এই তাওহীদের কথা বার্তা প্রচার করে, এই রিসালাতের কথা বার্তা প্রচার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজমত, তার কুদরত সমস্ত কিছুকে বর্ণনা করে প্রতিদিন একটা মুয়াজ্জিন 5 বার ঘোষণা দেয় পৃথিবীতে আর কোনো ইবাদতের বিকল্প নেই, যার জন্য এইভাবে ঘোষণা দেওয়া হয়, একমাত্র সালাতের জন্য, একমাত্র নামাজের জন্য। আশ্চর্য হয়ে যাবেন, পৃথিবীতে অন্যান্য সমস্ত ইবাদতগুলো যেগুলো আছে সেগুলো প্রকৃতির সঙ্গে এত নিবিড় সান্নিধ্য আর নামাজের মতো কারণ নেই। কিরকম নিবিড় সান্নিধ্য? নিসর্গ প্রকৃতি। রমজান মাস আসে, একটা মাসে চলে গেল। কোরবানি একটা বিশেষ মরশুমে এলো চলে গেল। প্রতিদিন এই নিত্য নৈমিত্তিকতা, নিয়মিত মানুষের রক্তে মাংসে অস্থি মজ্জা এবং যে পরিবেশে, যে প্রকৃতিতে, যে আবহাওয়ায়, যে জলবায়ুতে মানুষ বড় হচ্ছে, সেই প্রত্যেকটা নিসর্গ প্রকৃতির সঙ্গে মানুষের সাযুজ্য কিরকম? ভোরের স্নিগ্ধ একটা হিমেল আবহাওয়া, আল্লাহকে ডাকবে আল্লাহু আকবার। দুপুরে নিদাগ মধ্যাহ্ন, মাথার উপরে সূর্য ঢলেছে, ডাকবে আল্লাহু আকবার। বিকেলের একটা স্নিগ্ধ রূপ, সেখানে ডাকবে আল্লাহু আকবার। সন্ধ্যার একটা আবছা পাতলা তরল একটা অন্ধকার, সেখানে ডাকবে। এশার রাত্রি ঘনীভূত হচ্ছে, সেখানে ডাকবে। প্রকৃতির সঙ্গে, ভোরের সঙ্গে, নিদাগ মধ্যাহ্নের সঙ্গে, বিকেলের স্নিগ্ধতার সঙ্গে, সন্ধ্যার সে আবছায়া গোধূলি লগ্নে, এমনকি এশার রাত্রির গভীরতার সঙ্গে নিয়মিত একটা মানুষের যত রকমের আবহাওয়ার প্রকৃতিটা রয়েছে, নিসর্গ প্রকৃতির এই পার্থক্যের সঙ্গে সঙ্গে একটা মানুষ আল্লাহকে ডাকবে। পৃথিবীর আর কোনো ইবাদত নেই এমন সঙ্গে প্রকৃতি এবং মানুষকেই জড়িয়ে দেওয়া, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে একটা মানুষ বোঝে এই সন্ধ্যা, এই সকাল, এই দুপুর, এই বিকেল, এই ঘনীভূত রাত্রি সমস্ত কিছুর মালিক আল্লাহ। এই বোধ, এই চেতনা প্রত্যেকটা মানব মনের শৈশব থেকে নিয়ে একদম বার্ধক্য পর্যন্ত একজন যেন লালিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম বিকল্পহীন অনন্য সৌন্দর্যে পরিপূর্ণ একটা ইবাদত মানুষের জন্য ফরজ করেছেন। 7 বছর একটা যখন শিশুর বয়স হয়, তার উপর নামাজের নির্দেশ দেওয়া হয়, আর কোনো ইবাদতের নয়, রমাদান নয়, অন্যান্য কিছু নয়, কোনো কিছু নয়। একটা মানব শিশুর উপর সর্বপ্রথম আরোপিত যে নির্দেশ, সেটি হচ্ছে সালাত। একটি মানব শিশুর উপর সর্বপ্রথম যে আরোপিত নির্দেশ, তুমি সালাত আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি নামাজের মধ্যে বিদ্যমান রেখেছেন, তার গুরুত্ব এবং তাৎপর্য। একমাত্র পৃথিবীতে যারা নামাজ পড়ে, সময় সম্পর্কে তাদের সাধারণ জ্ঞান বুদ্ধি থাকে। নামাজহীন মানুষ দুনিয়ার সর্বোত্তম যে নিয়ামত সময়, এই সময়ের জ্ঞান রাখতে পারে না। সারা পৃথিবী গবেষণা করে কুল কায়নাতে আপনি দুনিয়ার বড় বড় পণ্ডিতকে নিয়ে জড়ো করবেন, এছাড়া এর বিকল্প কোনো কথা নেই। সময়ের জ্ঞান দিয়েছে আপনাকে নামাজ। একটি মাত্র কাজ, মানুষের এই শরীরটা যেন একটা ঘড়ির মতো, আপনি ইচ্ছা করলে এই শরীরটাকে যেমন তেমন করে চালাবেন না, চলবে না। কোন একটা মানুষ যদি মনে করে যে আমি প্রতিদিন আমি সারা রাত জাগবো আর দিনের বেলা ঘুমোবো, 100 বছর 150 বছর এই পৃথিবীতে বেঁচে থাকার পরে ওই সিস্টেমটা মানবের শরীর কোনোদিন মেনে নেবে না। মেনে নেবে? কোনোদিন মানবে না। ভোরবেলাতে আপনার ঘুম ভাঙবে, দুপুরবেলাতে একটা অলসতা আসবে, সন্ধ্যার অন্ধকার হলে ঘুমোবে। এই যে সময়, ফজরের সময় উঠবে, জোহরের সময় তার একটা ক্লান্তি মেটাবে, আসরের পর আবার একবার বেরোবে, সন্ধ্যার পর আস্তে আস্তে সে অন্যান্য কাজ করবে, এসার পরে নিজেদের অন্যান্য কাজগুলোকে গুছিয়ে নিয়ে এবার সে ঘুমের দিকে ঢলে পড়বে। জৈবনিক যে একটা বায়োলজিক্যাল ক্লক পৃথিবীতে কোন ইবাদতের মধ্যে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংশ্লিষ্ট রাখেন। আর একমাত্র যারা নামাজি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, একমাত্র সময়ের ঘড়িটাকে জীবনের সঙ্গে তাদের এই সুস্থতার অবকাশ থাকে। গভীর রাত পর্যন্ত জাগবে, রাত 2টা-2:30 পর্যন্ত ফোনে কুটুকুটু করবে, আর বেলা 8টা পর্যন্ত ঘুমোবে। যত রকমের সিস্টেম পৃথিবীতে মানুষ করতে গেছে,
আমাদের এই পৃথিবীটাকে বারবার দস্যুরা কতবার এলো, কত না দস্যু, কত না বার ঠগে ঠগে হলো আমাদের কত গ্রাম উজাড়। অসভ্যতার লোকেরা কি করে গেছে, রাত দুপুরে দিন করে রেখেছে, আর দিনের সুন্দর আলোটাকে কি করেছে, নষ্ট করেছে। সময় এবং সম্পদের অপচয়ে নামাজের থেকে আর কোনো ভূমিকা নেই। ফজরের সময় একটা মানুষ উঠে পড়লো, তারপর সকাল হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত আলো এলো, সেই আলো দিনের আলোতে সে দীর্ঘ সময় জোহর পর্যন্ত জীবন জীবিকা অর্জনের জন্য নানা রকমের কাজ করলো। আমাদের সোসাইটি তার উল্টো। ফজরের সময় বিশেষ করে আপনারা কলকাতার মানুষ, শহরাঞ্চলের লোক, সকালবেলাতে উঠি বহুবার এই এলাকায় ঘুরে বেড়ায় গভীর রাত্রি। আর যখন রাত্রি গভীর হয়ে গেছে, মানুষের যখন প্রকৃত ঘুমের সময়, তখন এরা 1000 ওয়াটের বাল্ব জেলে রেখে দিন করেছে। এই অপরাধ বিদ্যুতের, সময়ের, স্বাস্থ্যের, মানুষের এই বায়োলজিক্যাল ক্লকের এই উল্টো পাল্টা আচরণ একমাত্র প্রতিরোধ করেছে একটা ইবাদত, তার নাম সালাত, তার নাম নামাজ। আপনি নামাজ পড়লে এটা শিখতে পারবেন যে আসলে আমার শরীর কখন ঘুমোতে চায়, কখন বিশ্রাম করতে চায়, কখন আমার শরীর চাঙ্গা হয়ে ওঠে, ফজরের পর কিভাবে আমার দিনের আলো, সূর্যের আলোকে ব্যবহার করা যায়। এই অজস্র নিয়ামত একমাত্র একটা লোক পেতে পারে, তা হচ্ছে নামাজি, নামাজের মাধ্যমে। দুনিয়াতে যদি না বুঝতে পারি, মরার পরে, আখেরাতে মরার পর থেকে শুরু হবে। কবরে মানুষকে যখন উত্থিত করা হবে নতুন করে কিয়ামতের মাঠে, সর্বপ্রথম একজন মানুষ যে কাজ করার জন্য উদগ্রীব হয়ে উঠবে সেটা হচ্ছে নামাজ পড়া। দুটো কথা বলে রাখি, মরার সময়ে একটা মানুষ, প্রত্যেকটি মানুষ যে কাজ করতে চাইবে সেটা হচ্ছে অন্য, আর মরার পর কবর থেকে সময় মানুষ যে কাজের জন্য ব্যাকুল হয়ে উঠবে সেটা হচ্ছে নামাজ। আমি নামাজ পড়বো, নামাজটা কি, যারা নামাজি আর কি, কারণ সে জানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামা সালাত। কিয়ামতের মাঠে সর্বপ্রথম, আপনার দরজাটা কেমন রং ছিল, মেহগনি কাঠের না ওই শাল সেগুন, বার্মা সেগুনের, এসব কথা নয়। প্রথম কিয়ামতের মাঠে যে বিষয়টির মানুষের হিসেব হবে সেটা হচ্ছে যেদিন থেকে আপনার উপর নামাজ ফরজ হয়েছে, আপনার মৃত্যুর আগে পর্যন্ত সেই নামাজগুলো কিভাবে কায়েম করেছেন, কোথায় করেছেন, কিভাবে করেছেন, সুন্নাহ মোতাবেক করেছেন না অন্যায়ভাবে করেছেন, কার পিছনে করেছেন, নামাজ আদৌ পড়েছেন কিনা, বরবাদ করেছি কিনা, এই যাবতীয় তত্ত্বের হিসাব হবে একজন মানুষের সর্বপ্রথম। সেই জন্য কবর থেকে যখন মানুষকে ওঠানো হবে, সর্বপ্রথম সেই লোকটা নামাজের খোঁজ করবে যে নামাজটা কি হলো। আর মরার সময় যখন কণ্ঠে মৃত্যু এসে দাঁড়াবে, তখন মানুষ একটা কাজ করতে চাইবে, সেটা হচ্ছে যাকাত বা সাদাকা বা দান করা। আমরা দান টান করতে চাই না, পয়সা ব্যয় করতে চাই না সচরাচর। মৃত্যুর সময় মানুষ আর অন্য কিছু করতে চাইবে না, কারণ সহজলভ্যভাবে নেকি অর্জনের জন্য, সহজলভ্যভাবে জান্নাত থেকে বাঁচার জন্য এত ভালো পথ আর কিছু নেই নিজের সম্পদকে ব্যয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। মরণটা যখন কণ্ঠে এসে এখানে দাঁড়াবে, তখন মানুষ আর কিছু করতে চাইবে না, যে আমি একবার জলসা করবো, নাহলে বক্তব্য করবো, নাহলে হুমরা করবো, নাহলে হজ করবো, এসব না। খালি বলবে, আল্লাহ যদি আর কিছুক্ষণ আমাকে ঢিলা দাও, আর কিছুক্ষণ আমাকে বাঁচিয়ে রাখো, ফাসাদদাক, আমি দান করবো, সাদকা করবো, যাকাত দেবো। দুটো জিনিস পেলাম। একটা হচ্ছে মৃত্যুর সময় মানুষ কণ্ঠলগ্নে যখন মৃত্যু এসে উপস্থিত, মানুষ করতে চাইবে সাদাকা, আর যখন কবর থেকে উত্থিত হবে মানুষ পড়তে চাইবে নামাজ। কোন আক্কেলে, কোন নির্বুদ্ধিতায়, কোন উদাসীনতায়, কোন শয়তানের ওয়াসওয়াসাতে এই ভুল আমরা করে যাচ্ছি নিয়মিত। আমাদের পরিবার, আমাদের সোসাইটি, আমাদের জীবন, সর্বত্র। আমাদের দেশে ব্রিটিশরা এসেছিল, আরো বহু জাতি আমাদের উপর মানে দীর্ঘ সময় শাসন করেছিল। ব্রিটিশদের পিরিয়ডে যত বড় বড় অফিস আদালত করেছে, তারা দেখবেন সেখানে সব একটা করে মসজিদ করেছে। কেন জানেন? খুব নামাজের ভক্ত ছিলেন তারা, তা নয়, এই জন্য করেছে তারা জানতো মুসলিম কর্মীদেরকে নিয়ে, মুসলিম মানুষদেরকে নিয়ে যদি কোনো কাজ করতে হয়, অফিস করতে হয়, আদালত করতে হয়, রেল নির্মাণ করতে হয়, রেলওয়ে অফিস করতে হয়, যা কিছু করব মুসলিম নামাজ ছাড়া থাকে না। এই বোধ বুদ্ধিটা যে পৃথিবীর সর্বজাতি ছিল, সেই জন্য অন্যান্য বহু কমিউনিটির মানুষ বিভিন্ন কাজে যখন মুসলিম উম্মাকে ব্যবহার করত, তারা সেখানে একটা মসজিদের ব্যবহার করত। আমরা নামাজ না পড়ে পড়ে, নামাজ থেকে দূরে থেকে থেকে, সেই সমস্ত অফিস আদালত থেকে, সেই সমস্ত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান থেকে মসজিদ পর্যন্ত উচ্ছন্নে চলে গেছে। একটা জাতির কোন কল্যাণ, উন্নয়নের শেষ কথা, উন্নয়ন এবং
সার্বিক মানদণ্ডের উন্নয়নের একেবারে শেষ কথা, চূড়ান্ত কথা, একজন সোসাইটির, একটা ব্যক্তির, একটি সমাজের, একটি পরিবারের প্রথমেই যদি আপনি তাকে এক কথাতে যাচাই বাছাই করতে চান, দেখবেন যে নামাজ আছে, পরিপূর্ণভাবে তার ফরজ নামাজ আদায় করে, জামাতের সঙ্গে সহিহ সুন্নাহ মোতাবেক, কোরআন হাদিস মোতাবেক নামাজের পাবন্দি আছে। যদি দেখেন, তারপরে অন্যান্য জিনিস আলোচনা করবেন। যদি দেখেন নেই, ইসলামের আর কোনো সৌন্দর্য, কোনো বু বাতাস, কোনো গন্ধ পর্যন্ত আর তার কাছে থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ঈমান বলেছেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজটাকে ঈমান বলেছেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়াকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। তোমরা একনিষ্ঠ হয়ে আল্লাহর দিকে ধাবিত হও এবং আল্লাহকে ভয় করো। ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর নামাজ পরিত্যাগ করে তোমরা মুশরিক হয়ে যেও না, শিরকের অন্তর্ভুক্ত হয়ে যেও না। কেউ একাদক্ত নামাজ কাজা করলো, তাকে আমরা মুশরিক আখ্যায়িত নয়, কিন্তু নামাজ পরিত্যাগ করাটা শিরকের একটা বড় রকমের অংশ। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব মনে প্রথিত করছেন যে খবরদার, এই এত বড় একটা ইবাদতকে পরিত্যাগ করে তোমরা অংশীবাদীদের মধ্যে হয়ে যেও না, যারা দিনকে টুকরো টুকরো করেছে, বিচ্ছিন্ন করেছে, ভেঙে চুরমার করেছে। কারা করেছে? নামাজহীন মানুষেরা, যারা নামাজ পড়েনি তারাই। আমরা দিনের নামে বিভক্তি, দিনের নামে নানা রকমের দলাদলি, এইগুলিকে অনেক সময় আমরা তুলে ধরি, কিন্তু যে তুলে ধরছেন এবং যার জন্য তুলে ধরছেন, দেখা যাবে উভয়ের মধ্যে আসলে নামাজই নেই। কিসের দিন, কিসের কোরআন, কিসের সুন্নাহ, কিসের ইসলাম পড়ে রইলো? কিছুই নেই। আকামাস সালাত আকামাদ দ্বীন, যে লোক নামাজ কায়েম করলো সে দ্বীনকে প্রতিষ্ঠা করলো, নামাজ যে বরবাদ করলো সে দ্বীনকে আসলে বরবাদ করে দিল। দ্বীনের আর কোনো সৌন্দর্য তার মধ্যে থাকতে পারে না। বিকল্পহীন একটি ইবাদত পৃথিবীতে আর কিছু নেই এই রকম দিন। রমজান মাসে রমজান ফরজ হয়েছে, রমজানের সিয়াম ফরজ হয়েছে, আপনি রাখতে পারেননি, কি করবেন? সর্দি দেবেন, পরে রাখতে পারেননি, অসুস্থ আছেন, আর যদি না হলো তাহলে ফিদিয়া দিয়ে দেবেন। যদি দেখছেন চিররুগ্ন, সাধারণ অসুখ হচ্ছে, যে অসুখে সিয়াম পালন করলে একটু কষ্ট হচ্ছে, রোগ বেড়ে যাচ্ছে, কি করবেন? ফিদিয়া দিয়ে দেবেন। এইসব নানা রকমের বিধান। আর নামাজ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে, না পারলে বসে, না পারলে শুয়ে, অচেতন অবস্থায় যখনই তার চেতনা ফিরবে তখনই সর্বপ্রথম তার উপর যে অপরিহার্য হবে সেটা সালাত আদায় করা। হাসপাতালের বেডে হোক, যুদ্ধক্ষেত্রে হোক, সেনাবাহিনীর উপরে হোক, পৃথিবীর এমন কোন অবস্থা নাই, আপনি মহাকাশে চলে যাচ্ছেন, সেখানে সালাত আদায়ের পদ্ধতি আছে। আপনি পানি আছে, উযু করলেন, পানি নেই, মাটি দিয়ে করলেন, মাটি নেই, আপনি হৃদয়ে মনে মনে নিয়ত করলেন, কিন্তু কোন একটি অবস্থাতে নামাজহীনতা, নামাজ থেকে বিচ্ছিন্নতার কোন সুযোগ কোন মানুষের জন্য পবিত্র কোরআন এবং সুন্নাতে নেই। আরামে আয়েশে বসে বসে নিরন্তর এইরকম একটা ফরজ ইবাদত যারা পরিত্যাগ করেছি, তারা কারা? আমরা চিন্তা ভাবনা করব, গুরুত্ব এবং তাৎপর্যগুলো বোঝার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে স্পষ্ট করছেন, কিয়ামতের দিন, আখিরাতে যে সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে আরশে ছায়ায় স্থান দেবেন, তাদের মধ্যে একটা বিশেষ শ্রেণী হচ্ছে রাজুলুন কালবু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার হৃদয়টা মসজিদে ঝুলানো থাকে। প্রতিনিয়ত এই গুরুত্বপূর্ণ ইবাদত, সাজদার মধ্যে, রুকুতে, কিয়ামে, জুলুসে এত আনন্দ, এত তৃপ্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাথা নত করার যে আনন্দ এবং তৃপ্তি উপভোগ করেছে, সে প্রতি মুহূর্তে যখন একটু সালাত আদায় করবে, নামাজ পড়বে, আবার কখন নামাজ হবে, আবার কখন নামাজ পড়বো, এই আকাঙ্ক্ষা যার হৃদয়ে লালিত হয়, এই ধরনের ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এরা কি করবে? এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ার অংশীদার হবে খুব সহজে। আরো অন্যান্য বিষয়গুলো রয়েছে গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যাদের হৃদয়গুলি মসজিদের মধ্যে ঝুলন্ত থাকবে। অজস্র অফুরন্ত নিয়ামত রয়েছে। নামাজ আপনার জীবনের ময়লা, অশ্লীলতা সমাজে অনেক রকমের ব্যবস্থা হচ্ছে অশ্লীলতাকে দূরীকরণের জন্য। দূর হবে না, দূর করতে পারবেন না। আপনার সন্তানকে নামাজ শেখালে দূর হয়ে যাবে। যে ছেলেটা এশার নামাজ পড়ে আর আবার তাকে ফজরের নামাজ পড়তে হবে, এই চেতনা নিয়ে ঘুমোয়, মোবাইল থেকে সারা রাত সময় নষ্ট করবে না। হাজার রকমের অপরাধ, নৈশ অপরাধ, দিনের অপরাধ, রাতের অপরাধ, অশ্লীলতার অপরাধ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করছেন কি?
ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীলতা নিষিদ্ধ কাজ থেকে দূরে রাখে। চাক্ষুষ প্রমাণ নেবেন, নিজের সন্তানকে নিজের পরিবারকে আপনি যদি সালাত শেখাতে পারেন, আর তাকে আর অন্য অন্য জায়গাতে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে নানা রকমের মানে ব্যবস্থাপনা নেওয়া দরকার হবে না, তার নানা রকমের বিকৃত আচরণের জন্য অন্য ব্যবস্থা নিতে হবে না, ওই ব্যবস্থাটাতে সে শুদ্ধ হবে। যে ছেলেটি এশার নামাজ পড়ে আবার ফজরের নামাজ ধরতে হবে, ফজরের সময় হাজির হতে হবে, এই অনুভূতি নিয়ে যায় রাত্রি যাপন করে, অপরাধ করবে না। কোথাও যদি কোনো অপরাধ হয়ে যায়, আল্লাহ বলছেন আকিমিস সালাত তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, তোমরা নামাজ পড়ো দিনের দুই প্রান্ত ভাগে, রাতের একটা অন্ধকারে। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, যেমন করে মেঘমুক্ত আকাশে সূর্য ঝলমল করে ওঠে, যেমন করে দিগন্তব্যাপী প্রসারিত বাতাসের আলোয় মানুষের জীবন আন্দোলিত হয়, মানুষের জীবনের ময়লাগুলো, দূষণগুলো, দুর্গন্ধগুলো মানুষকে দূর করে কে? নামাজ। ইন্নাস সালাত আকিমিস সালাত তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। এই মহৎ কর্মটি, এই মহান কাজটি কি করে? মানুষকে মুক্ত করে, পবিত্র করে, অন্যায় থেকে দূরে রাখে। আমরা এর গুরুত্ব এবং তাৎপর্যের নানাবিধ বিষয়গুলি আলোচনা অপেক্ষা রয়েছে, আরো আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা আজিজ। মনে রাখবো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন খুবাইব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল, একবার হঠাৎ করে মেরে দেয়নি, একদম ধরে বসে মক্কাতে নিয়ে গিয়ে কাবা থেকে 6 কিলোমিটার দূরে সরিয়ে নিয়ে গিয়ে সম্পূর্ণভাবে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দীর্ঘ ইতিহাস, তাকে যখন হত্যার একদম হত্যাকাণ্ডের সামনে এসে দাঁড় করানো হলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছিলেন, দুটি কাজ করেছিলেন, পৃথিবীর ইতিহাসে এই কাজ আর কেউ করেনি, প্রথম তিনি করেছিলেন। কি বলেছিলেন? একটা কবিতা পাঠ করেছেন, লাস্তু বালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাই। আমাকে নিহত করো, এটা আমার কোনো ব্যাপার নেই, কারণ কোন মুমিনকে হত্যা করা, তাকে ডান পাশে আর বাম পাশে যেদিকে হত্যা করো তার কাছে ওসব কোনো প্রসঙ্গ নেই। মুশরিকরা হাঁ করে তাকিয়ে আছে তার মুখের দিকে, বলে আপনি কিছু আমাদের কাছে আবেদন করবেন? আপনাকে হত্যা করা হবে এখনই। বলে একটা আবেদন ছিল। বলে কি? বলে আমি 2 রাকাত নামাজ পড়বো। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন শ্রবণ করেন মদিনায় বসে বসে, আল্লাহ রাসূল কেঁদেছিলেন আর বলেছিলেন আউয়ালু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে পৃথিবীর প্রথম খুবাইব যে একটা ইতিহাস সৃষ্টি করে গেল। কি? মৃত্যুর সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ার সুন্নাতকে উম্মতের মধ্যে তিনিই প্রথম চালু করে গেলেন। ঘরে বসে বসে ক্লান্তিতে, অবসাদে, চা খেতে খেতে, গল্প করতে করতে, লটারির আড্ডাতে, জুয়াতে, মদে, শরাবে, নোংরামিতে, অশ্লীলতায় বসে বসে এই নামাজকে বরবাদ করেছে। এরা কারা? এখনো সময় আছে। কবি খুব দুঃখ করে বলেছেন, নহি মোরা জীব ভোগ বিলাসের, শাহাদাত ছিল কাম্য মোদের, ভুখারীর বেশে খলিফা যাদের, শাসন করেছে আধা জাহান, তারা আজ তলে পড়িয়া ঘুমায়, বাহিরে বহিছে ঝড় তুফান। ঘুমাইয়া কাজা করিছি ফজর, তখনও জাগিনি যখনও জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের আজ শুনি আজান, এশার জামাতে হওরে শামিল, এখনো জামাতে আছে স্থান। এখনো সময় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আমরা যেন প্রকৃত নামাজি হয়ে, নামাজ প্রতিষ্ঠা করে, সালাত কায়েম করে, নামাজের গুরুত্ব এবং তাৎপর্য অনুধাবন করে আমরা কিয়ামতের মাঠের এই প্রথম পরীক্ষার প্রথম ধাপ, প্রথম প্রশ্নের এই উত্তরটি যথার্থভাবে দিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।